থইয়া পালাইছে তাহারা তোমার, আট কুঠুরি নয় দরজা বন্ধ যে ওই হলো রে হলো মুখে আল্লাহ রসুল সবে বলো, ও মুখে আল্লাহ রসুল সবে বলো। দুয়ারে আইসাছে পালকি নায়রি গাও তো হলো রে তোলো মুখে আল্লাহ রসুল সবে বলো। ঠিক কিনা? আসলাম একা, চলে যেতে হবে একা। তুচ্ছ এক ফোঁটা পানি থেকে আল্লাহ আমাদেরকে বানালেন, এজন্য মানুষের হৃদয়ে অহংকার শোভা পায় না। অহংকার একজনের চাদর, তিনি কে? তাহলে যখন হাঁটবেন খুব অহংকার করে হাঁটবেন, তাই না? কিভাবে হাঁটবেন বলেন? নম্রভাবে, ভদ্রভাবে। ইটস নট নেসেসারি ইয়ামশুনা আলাল আরদি শুধু হাঁটা বোঝানো হয়েছে, ড্রাইভিং এর উদ্দেশ্য। হাঁটার সময় যেমনি অহংকার দেখানো যাবে না, ড্রাইভ করার সময় মাস্তানি করা যাবে না। অনেকে রাফলি ড্রাইভ করে, এটাও রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হতে পারে। হুন্ডা আছে কার কার দেখি? নাই? আচ্ছা, আছে অনেকের। প্রিয় ভাইয়েরা, হুন্ডা যারা চালান, রাফলি ড্রাইভ করা যাবে না। যদি আপনি রহমানের বান্দা বলে নিজেকে দাবি করেন, হুন্ডা চালানোর মধ্যে নম্রতা থাকতে হবে। অনেকে খুব রাফলি ড্রাইভ করে, সাইলেন্সার লাগায়। এটা কি বলে? সাইলেন্সার লাগালে কি হয়? আওয়াজ হয়, আশেপাশের লোকদের খুব আরাম লাগে। কেমন লাগে? এই যে বড় বড় কন্ডোমিনিয়ামস, আমি মাঝে মাঝে থাকি অনেক জায়গায়, তো দেখি রাত 3টার দিকে রেস দিতেছে, রেস হুন্ডা দিয়ে ভোঁ ভোঁ করে, এমন সাইলেন্সার, অসুস্থ রুগীরা জেগে যায়। এরকম করা যাবে? গায়ের এই যে শক্তিটা আজ থেকে 30 বছর পরে আর থাকবে? হ্যাঁ, থাকবে না। এজন্য রহমানের বান্দা বলে নিজেকে যারা দাবি করি, আমরা যেন বিনয়ী হই, আমরা যেন অন্যের কষ্টের কারণ না হই। আমরা যখন রাস্তা দিয়ে হাঁটবো ভদ্রভাবে, নম্রভাবে হাঁটবো, অন্যের কষ্টের কারণ হব না। ড্রাইভ করার সময় ভদ্রভাবে ড্রাইভ, মনে থাকবে সবার। নম্রভাবে হাঁটার মানে এটা না যে আপনি খুব বাঁকা হয়ে হাঁটবেন, খুব দুর্বল, গায়ে শক্তি নাই, এরকম না। যুবক হাঁটবে যুবকের মতো, বাট ভদ্রভাবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লাঠি নিয়ে ঘুরতেন। কোন যুবক যদি বাঁকা হয়ে দুর্বল হয়ে হাঁটতো, কোমরে বাড়ি মারতেন আর বলতেন, আনতা মারিদ, তুমি কি অসুস্থ? কয় না। তো এমনি হাঁটস কেন? বাঁকা হয়ে হাঁটবি কেন? সোজা হয়ে হাঁটবা, যুবক, নওজোয়ান। কিন্তু এই হাঁটার মধ্যে নম্রতা থাকবে, ভদ্রতা থাকবে, ড্রাইভিং এ নম্রতা থাকবে। হুন্ডা রাইড করার সময় নম্রতা, ভদ্রতার ছোঁয়া থাকার দরকার আছে না নাই? বেশিরভাগ যুবক এখানে আজকে দেখতেছি। খবরদার, ড্রাইভিং করার সময়, হুন্ডা চালানোর সময় সাইলেন্সার লাগানো যাবে? মানুষের বিরক্তির কারণ হওয়া যাবে? তাহলে আল্লাহ বললেন, ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দাদের প্রথম গুণ, তারা যখন রাস্তা দিয়ে চলে বিনয়ের সাথে চলে, নম্রভাবে চলে, তাই না? 1 নম্বর শেষ, মনে থাকবে? বুঝে ফেলছেন? হজম হয়েছে? শুনতে হবে, বুঝতে হবে, দেন হজম করে ফেলতে হবে। ডাইজেস্ট করলে এরপর আমি আরেকটা যাব। ডাইজেস্ট হয়েছে কার কার? হয়েছে? হাত নামান। 2 নম্বরে আল্লাহ বললেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালাম। এই পানি যারা দিচ্ছ তাড়াতাড়ি দিয়ে চলে যাও, পানি বারবার দেওয়া যাবে না। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দাদের 2 নম্বর গুণ হলো, মূর্খরা যখন তাদের সাথে তর্ক লাগতে আসে, ঝগড়া লাগতে আসে, রহমানের বান্দারা তাদেরকে সালাম দিয়ে কেটে পড়ে। ঠিক কিনা? মূর্খদেরকে বোঝানোর সুযোগ আছে? ওয়া ইযা খাতাবা, দেখেন কত সুন্দর কোরআনিক অ্যাটিটিউড, আল্লাহু আকবার, কত সুন্দর কোরআনিক নর্মস এন্ড ম্যানার্স, কত সুন্দর। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মূর্খরা যখন ঝগড়া করতে আসে, রহমানের বান্দারা ঝগড়া লাগে না, ক্বালু সালামা, তারা সালাম দেয়। সালাম দিয়ে এখান থেকে কেটে পড়ে, তারা মূর্খদেরকে এড়িয়ে যায়। এজন্য মূর্খদের সাথে ঝগড়া লাগা যাবে? আমরা যারা রহমানের বান্দা বলে নিজেদেরকে দাবি করি, আমাদেরকে গালি দিলে আমরা গালি দিব? আওয়াজ করে বলতে হবে, আমাদেরকে গালি দিলে আমরা গালি দেব? কি দিব? আমরা ওদেরকে সালাম দেব। আমাদের সাথে হিংসা করলে আমরা হিংসা করব না।
আমাদেরকে বুলেট মারলে আমরা ফুল ছুঁড়ে মারি, আমাদের সাথে হিংসা করলে আমরা তাদের জন্য দোয়া করি, কারণ হেরে যাবে ওদের হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা। ভালোবাসার যে কত শক্তি ওরা জানেই না। ওরা ওদের হিংসা নিয়ে জ্বলে পড়ে মরুক, আমরা ভালোবাসা দিয়ে গোটা বিশ্ব জয় করব, ঠিক কিনা? ওরা ঝগড়া করতে চাইলে আমরা ঝগড়া করব না, ওরা বাজে কমেন্টস করলে আমরা বাজে কমেন্টস করব না। কিছু কিছু লোক আছে দেখবেন পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে, আছে না নাই? এটা সরাসরি হতে পারে, ফেসবুক যারা ইউজ করেন ফেসবুকের কমেন্টসও হতে পারে, আপনাকে কমেন্টসে গালি দেয়, আপনার সাথে তর্ক করে, ঝগড়া করে, মন্দ কথা বলে, আপনাকে ঠাট্টা করে, হেও করে, অনেক কিছুই করবে। আমরা শুধু একটা জিনিস করব, কি দিব? আজকে থেকে ফেসবুকের কমেন্টসে গালি দিলে কি লিখবেন? বকা দিলে, হিংসা করলে, সবাই বলেন কি লিখবেন? মনে থাকবে? আমরা সালাম দেই, আমরা ঝগড়া করি না, আমরা গালির জবাবে গালি দেই না, আমরা হিংসার জবাবে প্রতি উত্তরে হিংসা দেই না, আমরা ভালোবাসি। কারণ ভালোবাসার অনেক শক্তি। এটা আপনাদের মুখস্থ আছে তো দেখি, হেরে যাবে হিংসা, জিতে যায়, মনে থাকবে? এজন্য আল্লাহ বললেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মূর্খরা যখন ঝগড়া করতে আসে, রহমানের বান্দারা ঝগড়া করে না, তারা সালাম দেয়। কি দেয়? পারবেন? মনে থাকবে? কার কার থাকবে দেখি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তাহলে নম্রভাবে হাঁটবো, ঝগড়া করতে আসলে সালাম দেব। 3 নাম্বার, 2 নাম্বারটা বুঝছেন তো না? হজম হয়ে গেছে? 3 নম্বরে আল্লাহ বললেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের বান্দারা রাত্রি বেলায় জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়ে, সুজদান সিজদায় পড়ে চোখের পানি ছাড়ে। কিয়ামা, রহমানের বান্দারা রাত জেগে সিনেমা দেখে, তাই না? রাত জেগে বিপিএল এর খেলা দেখে, পর্নোগ্রাফি দেখে, কি করে? সুজদান ওয়া কিয়ামা, সিজদায় লুটিয়ে পড়ে। সুবহানাল্লাহ পড়েন। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। পড়েন। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাছানি যতই আসুক, ছলনার হাছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক কিনা? তার মানে রহমানের বান্দাদের 3 নাম্বার গুণ, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের বান্দারা রাত জাগে খেলা দেখার জন্য না, রহমানের বান্দারা রাত জাগে পর্নোগ্রাফি দেখার জন্য না, রহমানের বান্দারা রাত জাগে সিনেমা দেখার জন্য না, রহমানের বান্দারা সেজদায় পড়ে পড়ে কাঁদে। ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, সেজদায় পড়ে তারা কাঁদে। কারণ সেজদার যে কত পাওয়ার, এটা রহমানের বান্দারা জানে। আপনি আল্লাহর কাছে যেতে চান, আল্লাহর প্রিয় হতে চান, আল্লাহ বলেছেন ওয়াসজুদ ওয়াক্তারিব, প্রস্ট্রেট এন্ড কাম ক্লোজার টু মি। সেজদায় লুটিয়ে পড়ো, আমার কাছে আসো। আপনি যখন সেজদায় লুটিয়ে পড়েন, তখন আপনি আল্লাহর সবচাইতে কাছে যান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাকসিরু ফীহি দুআ। বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে, সে তখন আল্লাহ সবচেয়ে কাছে চলে যায়। তখন আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো। আমরা যখন সেজদা দেই, মনে হয় যেন কার্পেটে দেই। আমরা যখন সেজদা দেই, মনে হয় যেন জায়নামাজের উপরে দেই। আমরা যখন সেজদা দেই, মনে হয় সূরায়ের
টাইলসের উপরে দেই, কিন্তু বিশ্বনবী বলেন তোমার এই সেজদাটা আল্লাহর পায়ের উপরে যেয়ে পড়ে। আল্লাহর কুদরতি পায়ের উপরে তোমার সেজদা পড়ে, এজন্য ওই সময় বেশি বেশি দোয়া করো। এজন্য লম্বা সেজদা দিবেন নফল নামাজে। সামনে আসতেছে রমাদান, সাহুর খেতে উঠলে একটু তাহাজ্জুদের সালাত পড়বেন, তাহলে আপনি রহমানের প্রিয় বান্দা। এই যে ইবাদুর রহমান, আমরা রহমানের বান্দা হতে চাই। এমনি এমনি এত বিশাল অ্যাপার্টমেন্ট কি এমনি এমনি বুকিং পাওয়া যাবে? কথা বলেন। সিজদায় পড়ে থাকতে হবে, দাঁড়িয়ে থাকতে হবে জায়নামাজে। রহমানের বান্দাদের বৈশিষ্ট্য, দিনের বেলায় দিন কায়েমের কাজ করে, রাতের বেলায় তাহাজ্জুদের জায়নামাজে কান্নার ঝড় তোলে, ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াতেন ঘন্টার পরে ঘন্টা তিনি দাঁড়িয়ে থাকতেন, ঘন্টার পরে ঘন্টা রুকু করতেন, ঘন্টার পরে ঘন্টা সিজদায় পড়ে থাকতেন। ছোট্ট একটা ঘর, আম্মা জান আয়েশার ঘর, ছোট্ট একটা মাদুর, ছোট্ট চাটাইয়ের মধ্যে মাদুরের মধ্যে শুয়ে থাকতেন। রাতের বেলা তাহাজ্জুদের জন্য দাঁড়িয়ে যেতেন। 1-1.5 ঘন্টা যখন তেলাওয়াত করতেন, হাত ব্যথা হয়ে গেলে বিশ্বনবী হাত ছেড়ে দিতেন। আবার যখন রিল্যাক্স লাগতো বিশ্বনবী আবার হাত বাঁধতেন, হাত ছাড়তেন, লম্বা রুকু করতেন। কিন্তু যখন সিজদায় যাবেন, সিজদার জায়গায় আম্মা জান আয়েশা পা বিছিয়ে শুয়ে আছে, তিনি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ের মধ্যে চিমটি কাটতেন। চিমটি কাটলে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পা গুটিয়ে নিতেন, বিশ্বনবী সিজদা দিতেন। সিজদা দিয়ে আবার দাঁড়িয়ে গেলে আম্মা জান আয়েশা পা বিছিয়ে শুয়ে পড়তেন। সুবহানাল্লাহ বললেন না? সহিহ বুখারীর হাদিস। ছোট্ট চাটাইয়ের মধ্যে ঘুমাতেন, ছোট্ট একটা চাটাই, এদিকে বিশ্বনবী, এদিকে আম্মা জান আয়েশা। বিশ্বনবী আগে আগে তাহাজ্জুদের জন্য যখন দাঁড়াতেন, লম্বা ঘন্টাখানেক কেরাত পড়তেন, লম্বা রুকু। যখন সিজদায় যাবেন জায়গা নেই, ওইখানে আম্মা জান আয়েশা শুয়ে আছে, তখন পায়ের মধ্যে চিমটি দিলে আম্মা জান আয়েশা বুঝতেন যে বিশ্বনবী এখন সিজদায় যাবেন। আম্মা জান আয়েশা পা গুটায় নিতেন, ফাঁকা জায়গাতে বিশ্বনবী সিজদা দিতেন। উঠে গেলে আবার পা বিছায় দিতেন। আওয়াজ করে পড়তে হবে আল্লাহু আকবার। এরপর আম্মা জান উঠতেন ঘন্টাখানেক পরে তাহাজ্জুদের জন্য। উঠে দেখতেন বিশ্বনবী দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়ে। বিশ্বনবীর নূরানি মোবারক পা গুলো ফুলের এরকম মোটা হয়ে গিয়েছে। হাত্তা তাতাফাত্তারা কাদামা, বুখারীর বর্ণনা, বিশ্বনবীর পায়ের মধ্যে টিউমারের মতো এত মোটা হয়ে গিয়েছে। দাঁড়িয়ে থাকতেন, লম্বা কিয়াম করতেন। আমরা নামাজে তাড়াহুড়ো করি, ধীরে স্থির ভাবে সালাত পড়তে চাই না। আমরা যে সব রাজার বড় রাজা মহারাজার সামনে দাঁড়িয়ে আছে, এটা আমরা ফিল করতে চাই না। আমাদের ব্যস্ততা, আমরা বিজি, সুপার বিজি। সালাতে তাড়াহুড়ো করলে ওই সালাত আল্লাহর কাছে কবুল হয় না। বিশেষ করে নফল নামাজ, একাকী নামাজ, ঘরের ভেতরে লম্বা সময় দাঁড়িয়ে পড়বেন, লম্বা রুকু করবেন, লম্বা সিজদা করবেন, পারা যাবে ইনশাআল্লাহ? বলেন। তার মানে 3 নম্বরে আল্লাহ বললেন ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে, লম্বা লম্বা রুকু করে, লম্বা লম্বা সিজদা করে, তাড়াহুড়ো করে না। 3 নাম্বার গেল। বুঝতে পেরেছেন সবাই? হজম হয়েছে? সামনে আগাবো। এরপর আল্লাহ বললেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। রহমানের বান্দারা সব সময় আল্লাহর কাছে বলে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এটা রহমানের বান্দাদের সব সময়কার দোয়া। ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে দূরে রাখো। ইন্না আযাবাহা কানা গরামা, কেননা জাহান্নামের আগুন বড়ই সর্বনাশা, একটা ভয়ঙ্কর জায়গা। আগুন আর আগুন, আগুন সহ্য করতে পারেন? মোমবাতি জ্বালিয়ে, এই মোমবাতি এর উপরে কয় সেকেন্ড রাখতে পারবেন আঙ্গুল? গ্যাসের চুলার উপরে আঙ্গুল ধরে রাখা যায়? দেখছেন মাঝে মাঝে কয় সেকেন্ড রাখা যায়? পারা যায়? তো 1 সেকেন্ড রাখতে পারি না। ওই আগুনের শাস্তি আমরা সহ্য করতে পারবো? খুলিকাল ইনসানু দাঈফা, আমাদেরকে আল্লাহ দুর্বল করে তৈরি করেছে, আমরা বড্ড দুর্বল।
এজন্য আমরা আল্লাহর কাছে পানাহ চাই, আল্লাহ জাহান্নামের আগুন থেকে তুমি আমাদের বাঁচাও। সব সময় রহমানের বান্দারা এই দোয়াটা করে, ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, আল্লাহ তুমি জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও। ইন্না আযাবাহা কানা গারামা, জাহান্নামের আযাব বড় সর্বনাশা, বড্ড ভয়ঙ্কর। এজন্য স্কলাররা বলে ততটুকু পাপ করেন যতটুকুর শাস্তি হজম করতে পারবেন, অতটুকু অন্যায় করবে যতটুকুর মায়ের সহ্য করার ক্ষমতা তোমার আছে। কথা বলেন, অতটুকু পাপ করো যতটুকু পাপের শাস্তি হজম করার সামর্থ্য তোমার আছে। জাহান্নামের আগুন সহ্য করবার মতো ক্ষমতা আমাদের নাই। এই যে আমরা কিচেনে গ্যাসের চুলায় আগুন জ্বালিয়ে রান্না করি, জাহান্নামের আগুন তো এই গ্যাসের চুলার আগুনের মতো, তাই না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারুকুম হাযিহি তুকিদুন জুজউন ওয়াহিদ মিন 70 জুজ মিন নারি জাহান্নাম। গ্যাসের চুলাতে যে আগুন দিয়ে রান্না করো, জাহান্নামের আগুন কিন্তু ওই আগুন না, ওই আগুন না, এই গ্যাসের চুলার আগুনের চেয়ে কমসে কম 70 গুণ বেশি তেজওয়ালা। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় জাহান্নাম থেকে পানাহ চাইতেন। জাহান্নামের আগুনকে রাব্বুল আলামিন নিজের আগুন বলে কোরআনে ঘোষণা দিয়েছেন। আল্লাহ বলেছেন এটা আল্লাহর আগুন। কার আগুন? সবাই বলেন কার আগুন? আল্লাহ এটার নাম দিয়েছেন নারুল্লাহ। কি নাম? নারুল্লাহিল মুকাদা, প্রজ্বলিত আল্লাহর আগুন। আল্লাতি তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুনকে আল্লাহ বলেছেন এটা আমার আগুন, আমার, আমি আল্লাহর প্রজ্বলিত আগুন। তাত্তালিউ আলাল আফইদা, যেটা কলিজার মধ্যে যে লাগে। ও ভাই, দুনিয়ার আগুন আঙ্গুলে লাগলে আঙ্গুল জ্বলে যায়, দুনিয়ার আগুন পায়ে লাগলে পা জ্বলে যায়, কিন্তু জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না, সবার আগে কলিজাটা জ্বলে সারখার হয়ে যাবে। তাত্তালিউ আলাল আফইদা, আগে হৃদয়ে যেয়ে পৌঁছবে, ফুআদ থেকে আফইদা, কলিজাটা জ্বলে সারখার হয়ে যাবে। ভয়ঙ্কর ওই আগুন সহ্য করার মতো ক্ষমতা দিয়ে আল্লাহ আমাদেরকে জন্মায়নি, আমাদেরকে বানায়নি। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় দোয়া করতেন, আল্লাহ এই জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ এখানে বললেন রহমানের বান্দাদের একটা বৈশিষ্ট্য। 4 নম্বরে বললেন যে সব সময় আল্লাহর এই কথা বলে, ভয়ে তটস্থ থাকে আর বলে, আল্লাহ আমার জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচাও, আল্লাহ তুমি জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও। আবার বিশ্বনবী বলছেন, লা ইউসাল্লিমান্না আহাদুকুম হাত্তা ইয়াতাআওয়াদা আন আরবাত, 4টা জিনিস থেকে পানাহ না চেয়ে কেউ যেন নামাজের সালাম না ফিরায়। কয়টা জিনিস থেকে? 1 নম্বরে বিশ্বনবী পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহ কবরের আযাব থেকে বাঁচান। আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচান। ও আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, জীবন মৃত্যুর ফিতনা থেকে বাঁচান। আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে আমাদের বাঁচান। পড়ে না আমিন। রহমানের বান্দাদের মনে সবসময় জাহান্নামের আগুনের ভয়, এজন্য সবসময় আল্লাহরে বলে, আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বিষ্ণু ঈসা ইসলামের জন্য দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, মানে হে আল্লাহ আমরা আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে পানাহ চাই। এই দোয়াটা সবাই পারেন? পারেন না সবাই? আমার সাথে আওয়াজ করে পড়েন, আল্লাহুম্মা। সবাই বলেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। এর মানে হচ্ছে, হে আল্লাহ আমরা আপনার কাছে জান্নাত চাই, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। সব সময় এই দোয়াটা করতে হবে, বেশি 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 করতে হবে। শুধু রমজান মাসেই না, আমরা রমজানে শুধু এই দোয়াটা পড়ি, শুধু রমজানের দোয়া না, সব সময় পড়বেন, সব সময় মুখস্থ থাকবে তো। এখন যদি মুখস্থ না হয়, যে ইউটিউবাররা ভিডিও করে নিচ্ছে, কালকে রাতেই পেয়ে যাবেন, ওখান থেকে খুঁজে খুঁজে কোন জায়গায় কি পয়েন্ট বলেছিলাম টেনে টেনে যার যেটা লাগে মুখস্থ করে নেবেন। পারা যাবে? কয়টা গেল? সবাই বলেন। 5 নম্বর আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। রহমানের বান্দারা যখন দান করে, দানের ক্ষেত্রে অপচয় করে না, কৃপণতাও করে না, বরং মাঝামাঝি দান করে। সুবহানাল্লাহ। আপনি যখন দান করবেন, বোঝা গেল রহমানের বান্দাদের একটা বৈশিষ্ট্য হলো তারা দান করে, সাদাকা করে, চ্যারিটি করে, যাকাত দেয়। ঠিক কি না? কি দেয়? আপনারা যাকাত দেন তো? সামনের সারির যারা আছেন বিজনেস ম্যাগনেট, দেন তো আপনারা?
হিসেব কষে কষে জাকাত দিয়ে দিবেন। জাকাত যারা দেয় তাদেরকে পছন্দ করে কে? জাকাত দিলে তো সম্পদ কমে যায়, তাই না? জাকাতের একটা অর্থ হচ্ছে আন্নমু, মানে হচ্ছে বর্ধিত হওয়া, বাড়া। জাকাত দিলে কখনো সম্পদ কমে না, বরং বাড়ায় দেয় কে? দে জাকাত তোরা দে রে জাকাত, তোর দিল খুলবে পরে আগে খুলো খাত। দে জাকাত তোরা দে রে জাকাত। আপনার হৃদয় পরে খুলবে, আগে হাতটা একটু খুলতে হবে। হাত খুললে হৃদয় খুলে দেবে কে? এজন্য রহমানের বান্দারা যখন দান করে অপচয় করে না, কৃপণতাও করে না। কারণ যারা অপচয় করে তারা কাদের ভাই? সবাই বলেন, অপচয়কারী শয়তানের ভাই। কৃপণ লোক আল্লাহর দুশমন। এজন্য তারা অপচয়কারী হয় না, কৃপণ হয় না। ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা, মাঝামাঝি থাকে, মধ্যম পন্থায় থাকে, ব্যালেন্সড দান তারা করে। আপনার মাসে বেতন 2000 রিঙ্গিট, কয় হাজার? বেতন পেয়ে যদি সবটাই দিয়ে দেন তো খাবেন কি? হ্যাঁ, আবার 2000 রিঙ্গিট বেতন, 1 টাকাও আপনার পকেট থেকে গরিবের কাছে যায় না। এরকম আছে না নাই? তাহলে সবও দিয়ে দেওয়া যাবে না, যাবে? আপনার স্ত্রীর অধিকার আছে না? ফ্যামিলির ব্যয় আছে না? সব দিয়ে দেওয়া যাবে না। দেখেন ইসলাম কত সুন্দর, রহমানের বান্দাদের অ্যাটিটিউড কত ব্যালেন্সড অ্যাটিটিউড। সব দিয়ে দেওয়া যাবে না, আবার সব ধরেও রাখা যাবে না, মাঝামাঝি। ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে একবার একটা জামা, কয়টা? এক সাইল ফরিয়াদি এসে বলল, আ'তিনি কামিসান ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমার একটা জামা দেন, আমার জামা নাই। রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী ওই জামাটাই খুলে দিয়ে দিলেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলতে জানতেন না, কেউ কিছু চাইলে না ফিরিয়ে দিতে জানতেন না, দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে বিশ্বনবীর গায়ে এখন জামা নাই। সাহাবীরা এসে হাজির, তিনি বেরোতে পারেন না, গায়ে জামা নাই। আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। ও নবী, বিশ্বাসীরা যখন দান করে, দানের সময় কৃপণতাও করে না, কিপটামিও করে না। তারা অপচয় করে না, কৃপণতাও করে না। দান করার সময় বুঝে শুনে মাঝামাঝি দান করে। মানে আল্লাহ বুঝাতে চাইলেন, নবী জামা যদি 2টা থাকতো তাইলে না হয় একটা দিতেন। কয়টা থাকলে? শুনতেছেন? মনোযোগ নষ্ট হয়ে যাচ্ছে। 2টা যদি থাকতো একটা দিতেন। ছিল কয়টা? এটা দিয়ে দিলে আপনি গায়ে দিবেন কি এখন? আল্লাহ বুঝাতে চাইলেন এটা দেয়া ঠিক হয় নাই। একটা যেহেতু ছিল, আপনি আহাক, বেশি হকদার। 2টা থাকলে দিতে পারতেন, যেহেতু একটা আপনার একটাই রাখা দরকার ছিল। তার মানে দানের ক্ষেত্রে ভারসাম্যপূর্ণ দান, মধ্যমপন্থী হতে হবে। রহমানের বান্দারা মধ্যমপন্থী, বাড়াবাড়িও করে না, সারাসারিও করে না, মাঝামাঝি থাকে। বাড়াবাড়ি করবেন, সারাসারি কই থাকবেন? কই থাকবেন? মাঝামাঝি। তাহলে রহমানের বান্দারা দান করে ভারসাম্যপূর্ণ দান। তারা কৃপণ না, তারা দান করে। দানকারী ব্যক্তিকে আল্লাহ পছন্দ করে। এবং যারা দানশীল তারা কিয়ামতের দিন নিজের আমলনামা দেখে অবাক হয়ে যাবে, আল্লাহ এত সওয়াব, আল্লাহ এগুলো তো আমি করি নাই। আল্লাহ বলবে তুমিই করেছো। কিন্তু তারা বলবে না আমি করি নাই, এত সওয়াব করলে তো আমার জানার কথা ছিল। আল্লাহ বলবে ওই যে দান করেছো ছোট ছোট দান, ওই দানের সওয়াবগুলোকে আমি পেলে পুষে বড় করে উহুদ পাহাড়ের সমান করে তোমার আমলনামায় ঢুকিয়ে দিয়েছি। দান করতে রাজি আছেন তো? এজন্য 5 নম্বরে আল্লাহ বললেন, মুমিন বান্দারা যারা রহমানের বান্দা বলে নিজেকে দাবি করে, তারা দান করে ভারসাম্যপূর্ণ দান। আমরা যেন বেশি বেশি দান করতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও। কয়টা গেল? 6 নম্বরে আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। রহমানের বান্দাদের 6 নম্বর বৈশিষ্ট্য, তারা আল্লাহর সাথে অন্য কোনো উপাস্যকে ডাকে না, ডাকে একজনকে। তিনি কে? তার নাম কি? এজন্য ডাকতে হবে একজনকে, তার নাম। নাকি খাজা বাবারে ডাকবেন, শাহালি বাবা, অমুক বাবা, তমুক বাবা? এতজনকে ডাকা যাবে? কয়জনকে ডাকতে হয়? দেখছেন কি বলছে, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার।
রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা আল্লাহর সাথে অন্য কোন উপাস্যকে ডাকে, একজনের জিকির হবে, তিনি কে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়জনকে ডাকলাম? কয়জনকে ডাকছেন? এখন ওনার ডাকের পাশাপাশি যদি আবার বলি খাজা বাবা, অমুক বাবা, ডাকা যাবে? হ্যাঁ, ডাকা যাবে? একজনকে ডাকতে হয়। ডাকতে হবে কয়জনকে? এখন জিকির শুরু করলাম, ওনার সাথে অন্য বাবাদেরকেও ডাকা শুরু করলাম, অমুক বাবা, তমুক বাবা, এই বাবা, সেই বাবা, হইল? খবরদার, এটার নাম তাওহীদ। একজনকে ডাকতে হয়। গোটা বিশ্বের সব নবীরা, আল্লাহর ওলিরা এই নামটা ডাকতেন। কি সুন্দর নাম, আল্লাহ। আল্লাহকে আপনাদের আল্লাহর একটা ডাক দেন, বলেন ইয়া আল্লাহ। আবার বলেন ইয়া আল্লাহ। ডাক দিলেই উনি ডাকে সাড়া দেয়, ডাক দিলেই ডাকে সাড়া দেয়। আমরা আল্লাহর দিকে 1 বিঘত যেতে চাইলে আল্লাহ 2 বিঘত আসে। আমরা 1 হাত যেতে চাইলে আল্লাহ আমার দিকে 2 হাত আসে। আমি আল্লাহর দিকে হেঁটে হেঁটে যেতে চাইলে আল্লাহ আমার দিকে দৌড় মেরে আসে। ওই আল্লাহরে থুইয়া শাহালি বাবা, ল্যাংটা বাবা, অমুক বাবা, মনে থাকবে? বুঝাতে পারবেন না মানুষকে? ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ বললেন, জেনে বুঝে খবরদার আমার সাথে অন্য কাউকে শরীক করো না। সেজদা পাওয়ার মালিক একজন, তিনি কে? জিকির হবে একজনের নামে, তিনি কে? আমাদের সব বিপদ দূর করতে পারেন, তিনি কে? যাদের সন্তান হয় না, সন্তান দেয় একজন, তিনি কে? বাচ্চা দেয় কে? নাকি মাজারে মানত করলে বাচ্চা পাওয়া যায়? মাজারে মানত করলে যদি বাচ্চা পাওয়া যায়, তো ছাগলের যে বাচ্চা হয়, ছাগল কোন মাজারে মানত করে? গরু যে বাছুর দেয়, আকল খাটান। মাজারে মানত না করলে যদি বাচ্চা পাওয়া না যেত, বছর বছর যে গরু বাছুর দিচ্ছে, এই গরু যে কোন মাজারে মানত করে আসছে? এজন্য আল্লাহ বললেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আমি যারে চাই তারে ছেলে দেই, তিনি কে? আমি যারে চাই তারে মেয়ে দেই, তিনি কে? আবার আমি যারে চাই তারে ছেলেও দেই, মেয়েও দেই, কে? আবার আমি যাকে চাই তারে ছেলেও দেই না, মেয়েও দেই না, তিনি কে? এরকম আছে না অনেক? আল্লাহ দেয় নাই, পরীক্ষা নিচ্ছে, আছে না নাই? এজন্য জপতে হবে একটা নাম, একজনকে আমরা জপি, একজনের কাছে চাই। অসুস্থ আপনি, সুস্থ করে দিবে কে? ভিসায় সমস্যা, ব্যবস্থা করতে পারে কে? মনের জ্বালা যন্ত্রণা খুলে বলবেন কার কাছে? সেজদায় পরে আল্লাহর এগুলো বলতে পারবেন? পারা যাবে না? সেজদায় নত হও, অশ্রু ছাড়ো, প্রভুর শরণে হৃদয় গাড়ো। সেজদায় নত হও, অশ্রু ছাড়ো, প্রভুর শরণে হৃদয় গাড়ো। প্রাণ খুলে সব ব্যথা বলো প্রভুকে, বলো প্রভুকে। রাত কি কেটে যাবে ঘুমে অলসে, বলতে হবে একজনের কাছে, তিনি কে? এই জায়গায় ভেজাল লাগানো যাবে? This is called Tawheed, oneness of God. আমরা হচ্ছে মুওয়াহিদুন, সম্মানিত ভাইরা। আমরা এক আল্লাহ বিশ্বাস। আমরা ঘুরে ফিরে সবার কেন্দ্র এক জায়গায়, তিনি কে? উনার কাছে চাই, উনার কাছে সেজদায় লুটিয়ে পড়ি, উনি আমাদের সব দেন। উনি ছাড়া অন্য কাউকে আমরা ডাকতে পারি।
সেটা আল্লাহ বললেন, আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। রহমানের বান্দারা আল্লাহ ছাড়া অন্য কাউরে ডাকে না। মনে থাকবে, ডাকলে সব শেষ। আল্লাহ সব মাফ করে, শিরকের গুনাহ মাফ করে না। আপনি আল্লাহ ছাড়া শাহালি বাবারে যদি ডাকবেন, আর মুমিন থাকবেন? কি হবেন? না, মুনাফিক না, মুশরিক। কি হবেন? এই শিরক, এটা বড় ক্যান্সার, এটার কোনো অ্যান্সার নাই। আল্লাহ সব মাফ করে, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ মাফ করে। এজন্য আমরা যখন কোনো ইবাদত করতে যাই, আল্লাহ আগে ঘোষণা নেয়, বলে ঘোষণা দেয়, শিরক করিস না, কে আগে বল। আমরা যখন ওযু করে নামাজে দাঁড়াই, আল্লাহ বলে নামাজ পড়ে আগে বল তুই মুশরিক কিনা। আমরা বলি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। তারপরে কি বলি? ওয়ামা আনা মিনাল মুশরিকিন। আমরা বলি না না না, আল্লাহ করি না, শিরক করি না, তোমার দলের লোক আমি। আবার যখন হজে যায়, আরাফাতের ময়দানে সাদা একটা চাদর গায়ে দিয়ে, সাদা লুঙ্গি গায়ে দিয়ে যখন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ বলে হজ পরে আগে বল মুশরিক নাকি তুই। আমরা বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আলা। না না, শিরক করি না, তোমার দলের লোক। আবার যখন কুরবানির দিনে ছুরি নিয়ে পশু জবাই শুরু করি, আল্লাহ বলে জবাই পরে আগে বল কারে মানস। আমরা বলি বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহ তোমার নামে তোমারে জপি, তুমি সব চাইতে বড়, তুমি ছাড়া কোনো রব নাই, জপতে হবে একজনের নাম, তিনি কে? তাহলে শিরক করা যাবে না। একটা হাদিসে কুদসি শোনেন। হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন, ইয়া ইবনা আদম লাউ আতাইতানি ইয়াউমাল কিয়ামাতি বিকুরাবিল আরদি খাতায়া। হে বনি আদম, কিয়ামতের দিন পুরো জমিন পরিমাণ বোঝা নিয়ে, গুনার বোঝা নিয়ে যদি আমি আল্লাহর কাছে আসো, ওই গুনার মধ্যে যদি শিরকের গুনাহ না থাকে, এই জমিন পরিমাণ ক্ষমার বোঝা নিয়ে আমি আল্লাহ তোর কাছে হাজির হয়ে যাব। এজন্য প্রোগ্রামের শুরুতে আমরা গীবতকে কি বলে দিছি, এখন প্রোগ্রামের মাঝখানে আমরা শিরকেও না বলে দিব। পারবেন? শিরকে আমরা কি বললাম? ইংরেজিতে নো। শিরকে এই প্রোগ্রাম থেকে আমরা কি বলে দিলাম? খালাস, এটা নো হয়ে গেছে। 7 নম্বর আল্লাহ বললেন, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। রহমানের বান্দারা অন্যায় ভাবে কাউকে হত্যা করে না। অন্যায় ভাবে হত্যা সমাজে আছে না নাই? গুম করার সিস্টেম আছে না নাই? বিচার বহির্ভূত হত্যা, অন্যায় ভাবে হত্যা, গুলি করে হত্যা, কত ভাবে যে হত্যা সমাজে আছে। রহমানের বান্দারা অন্যকে হত্যা করে নিজের হাত রাঙায় না, কারো প্রাণ নষ্ট করে না, কারণ প্রাণ আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। যেটা তুমি দিতে পারো না, এটা তুমি নিতে। প্রাণ হত্যা এত মহাপাপ কেন? মানুষ হত্যা, কারণ মানুষ প্লেন বানাতে পারে, হেলিকপ্টার বানাতে পারে, কম্পিউটার বানাতে পারে, স্যাটেলাইট বানাতে পারে। মানুষ কি আরেকটা মানুষ বানাতে পারে? কথা বলেন। মানুষ একটা মানুষ বানাতে পারে? যেটা তুমি বানাতে পারো না, সেটা তুমি কেড়ে নিতে পারো? এজন্য ওয়ালা ইয়াকতুলুনান নাফস, মানুষ